চলে যাচ্ছি প্রিয়জনদেরকে ছেড়ে, বিশেষভাবে বাবা-মা এবং আমার ছোট্ট বাবুটাকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। আজ আপনাদেরকে শেয়ার করব যাওয়ার পথের যে সৌন্দর্য এবং এয়ারপোর্টে আমাদের সাথে কাদের সাথে দেখা হয়েছে, কোন কোন যাত্রীরা যেতে পারছেন না যুদ্ধ পরিস্থিতির কারণে, সবকিছুই আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এটি হচ্ছে কুড়িল বিশ্ব রোড। আপনাদেরকে শেয়ার করছি ঢাকার সৌন্দর্য। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অত্যন্ত চমৎকার ভিউ। এটি কুড়িল বিশ্ব রোড। এই ব্রিজটির নিচে দিয়ে রেলপথ চলে গিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে গিয়ে আমরা আপনাদেরকে শেয়ার করব যে কোন কোন ফ্লাইট বন্ধ রয়েছে এবং কোন কোন ফ্লাইট শর্ট পরিসরে চালু রয়েছে। অত্যন্ত চমৎকারভাবে তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটি এখনও উদ্বোধন করা হয়নি। আমরা আপনাদেরকে সরাসরি এখন নিয়ে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান গেটে। আমরা টার্মিনাল 1 দিয়ে ভিতরে প্রবেশ করব এখনই, এবং ভিতরে গিয়ে আমরা জানার চেষ্টা করব কোন কোন ফ্লাইট চালু রয়েছে, কোন কোন ফ্লাইট বন্ধ রয়েছে। আপনাদেরকে শিডিউল সহ শেয়ার করার চেষ্টা করব। আমি খবর নিয়ে দেখেছি যে কুয়েত, বাহরাইন এবং দুবাই বিশেষভাবে ফ্লাইটগুলো ক্যান্সেল হচ্ছে ঘন ঘন। অনেককে এমন হয়েছে যে বিমানে বসার পরেও নামিয়ে দেওয়া হয়েছে। আমি একজন দুবাই প্রবাসীর সাথে কথা বলে দেখেছি, খুবই কান্না করছেন তিনি, যে আমি তৃতীয় দিন এসেও ফিরে যেতে হচ্ছে। আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে এমনটি হচ্ছে। আমাদের ফ্লাইটটি এখন ছেড়ে দিয়েছে, এটি সৌদি এয়ারলাইন্স। আমরা প্রায় 800 যাত্রী নিয়ে সৌদি জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ যেন নিরাপদে পবিত্র মক্কায় পৌঁছে দেন, সকলের কাছে দোয়া চাই। আমাদের বিমানটি এখনই উড্ডয়ন করতেছেন। আপনারা পাখির চোখে ঢাকা শহরটি দেখতে পাবেন এখনই। ঢাকার যেই বিমানের রানওয়ে রয়েছে সেখানে দেখুন কার্গো বিমান রয়েছে অনেকগুলো। মাশাআল্লাহ, দৃশ্যটি খুবই সুন্দর। আমরা আপনাদেরকে শেয়ার করছি। আসলে যখন মাতৃভূমির মাটি ত্যাগ করে, তখন এই মাটির টান কি পরিমাণ কষ্ট দেয় নিজেকে, সেটা বলে কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। তখন মনে হয় যে আমি কি আর বেঁচে দেশে ফিরতে পারবো কিনা। কেননা অনেক রেমিটেন্স যোদ্ধা এভাবে আশা নিয়ে যায়, কিন্তু লাশ হয়ে ফিরে আসতে হয়।